नमस्कार बंधुरा आरएसएम कुकिंग चैनल आपनादेरके स्वागत। शुभ सकाल बंधुरा। आमी आजके खोका इलिशेर रेसिपि बानाबो निये चले एसेछि आमार जा और आमी दुजन मिले रान्ना करब आजके। तो आपनादेर संगे परिचय करिये दिई आमार जायेर, एटा हच्छे आमार जा। बंधुरा आमी चले एसेछि आजके दिदिर रान्नाघरे रान्ना करते खोका इलिश रेसिपि। तो आमी एबार এই মাছগুলোকে খুব ভালোভাবে কেটে নেব আর বোন যাবে সব মশলাগুলো রেডি করে নিয়ে আসবে। প্রথমে আমি মাছগুলোর আঁশ ছাড়িয়ে নেব ভাবে। আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলোর আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার একে একে মাছগুলো আমি কেটে নেব। এইবার আমি একে একে মাছগুলো কেটে নিচ্ছি। প্রথমে পাখনাগুলো কেটে নেব। বন্ধুরা আজকে আমার দেওর গিয়েছিল বাজারে, আজকে প্রথম অনেক দিন পরে এই মাছগুলো দেখতে পেয়েছে খোকা ইলিশ, তো আজকে এটাই নিয়ে এসেছে। তো আজকে আমি এটারই রেসিপি বানাবো। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি এবার মাছগুলোকে ধুতে নিয়ে যাচ্ছি। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর প্রিয়াঙ্কা এতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে 10 মিনিটের মতো। এরপর মাছটাকে প্রিয়াঙ্কা ভালোভাবে ভেজে নেবে। তো প্রিয়াঙ্কাও কিন্তু দারুণ মাছ রান্না করে, তো আজকে আমি প্রিয়াঙ্কাকে রান্না করতে দিলাম আর আমি আজকে মশলাগুলো বাটবো। আজকে প্রিয়াঙ্কা তাহলে রান্না করছে মাছটা। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা বোধহয় গরম হয়ে গেছে। ওইদিকে প্রিয়াঙ্কা মাছ ভাজবে, তো আমি এদিকে সব মশলাগুলো বেটে নেব। প্রথমে বেটে নেব আমি আদাগুলো বেটে নেব ভালো করে। আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুনগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। আদা রসুন বাটা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি জিরা, সরষা আর নিয়েছি লঙ্কা, শুকনো লঙ্কা, সবগুলোকে আমি ভালোভাবে বেটে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক একে ছেড়ে দেবো। মাছগুলো এক পাশ হয়ে গেছে, এবার উল্টে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি, এগুলো ছেড়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচিগুলোকে বেটে নেব। এই মাছটা অনেকদিন পর নিয়ে আসলে বলো দিদি? হ্যাঁ, আজকে অনেকদিন পর এই মাছটা হবে। এই মাছটা সাধারণত দেখাও যায় না খুব বেশি, মাঝে মধ্যেই বেরায়। যা বলেছো। সব কিছু বাটা হয়ে গেছে, তো আমি একবার তুলে নিচ্ছি পেঁয়াজ বাটাগুলো। মাছগুলোকে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার দেখি দিদির আমি প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, প্রিয়াঙ্কা ওইদিকে রান্না করছে, ততক্ষণ আমি টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার সব বানানো হয়ে গেছে, এবার দেখি প্রিয়াঙ্কা কেমন রান্না করে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ বাটা, এদিকে আদা বাটা, সরষা জিরা লঙ্কা একসাথে দিয়ে বেটে রেখেছে। জলটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এরপর এটাকে ভালো করে কষাতে হবে মশলাটাকে স্বাদ মতো। হলুদ দিয়ে দেবো, মশলায় তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো হয়েছে। এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। এবার ভালো মতো নেড়ে নেবো। মশলা কষানো কিন্তু একটা দারুণ সেন্ট বেরিয়েছে। সত্যি বলছো দিদি? হ্যাঁ,
খোকাগুলো থেকে। যাক, সকাল সকাল শুনে মনটা ভরে গেল আমার। মশলার সেন্টটা দারুণ এসেছে। টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এদিকে দাদা ভাইয়ের আমার কাজ পড়ে গেল, দাদা ভাই চলে গেল, তাই দিদি ক্যামেরাটা ধরেছে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো ঝোলের সঙ্গে কেমন ফুটে উঠেছে, কত সুন্দর লাগছে দেখতে। এই খোকা ইলিশ মাছগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। মাছটা হয়ে এসেছে, এরপরে একটু কাঁচা তেল ওপর থেকে দিয়ে দিবেন, তাহলে মাছের স্বাদটাই আলাদা হবে। এরপরে মাছটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর হয়েছে। একবার হলেও ট্রাই করবেন বাড়িতে, খেতে খুব সুন্দর লাগবে। তো ভিডিওর শেষে আপনাদেরকে একটাই কথা বলার আছে, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আজকের ভিডিওটি এখানেই আমরা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।